বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন। আমার পড়াশোনা নর্দার্ন ইউনিভার্সিটিতে, ওখান থেকে আমি এলএলবি করেছি এবং এলএলএম, এবং আমি ইউকে থেকে একটি মাস্টার্স কমপ্লিট করেছি, আমি ডাবল মাস্টার্স। এবং আপনাদের বর্তমানে আমি মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে এতদিন ছিলাম এবং এবারও প্রার্থী। আর আমি বর্তমানে নর্দাম্ব্রিয়া ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্স লার্নিং প্রোগ্রামে বারেট ল কমপ্লিট করছি। আমার শিক্ষাগত যোগ্যতা এই, এবং আমার পেশা জীবনে আমি বর্তমানে সুপ্রিম কোর্টের লয়ার হিসেবে আছি এবং আমি 14 বছর কমপ্লিট করেছি। আর বর্তমানে প্র্যাকটিসেই আছি। এখানে আমি আপনাদের যে সেবাগুলা দিয়ে থাকি, মূলত সরকারের যে কোনো অঙ্গ সংগঠনের কাজগুলাকে রুট লেভেলে করা, এটাই আমাদের কাজ। এবং এই কাজে আমি বিশেষভাবে বলতে চাই যে নারী ক্ষমতায়নে আমি কাজ করেছি এবং বাল্যবিবাহ প্রতিরোধে অনেকগুলো বাল্যবিবাহ যেগুলোর খবর আমরা পেয়েছি যে কোনো মাধ্যম থেকে, সাথে সাথে আমরা আমাদের ইউনো মহোদয় হোক, মেম্বার চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিদের আপনাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আমরা সবসময় এই ব্যাপারগুলা প্রতিরোধের চেষ্টা করেছি এবং অনেকাংশেই প্রতিরোধ করতে সফল হয়েছি। এবং যে প্রতিবেদনগুলার কথা আমি বলতে চাই, বিশেষ করে যে জেলা থেকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, যেহেতু আমি আইনজীবী তাই আমার কাছে প্রতিবেদনগুলো এসেছে এবং সেগুলো আমি খুব সুন্দরভাবে আপনাদের বলতে চাই যে যে সংসারগুলো প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল এবং সরাসরি বিচ্ছেদে চলে যাচ্ছিল, সেই সংসারগুলাকে আমি ভেঙে যাওয়া থেকে রোধ করে বিচ্ছেদ হতে দেইনি। তাদের সাথে বসে বারবার কাউন্সিলিং এর মাধ্যমে তাদেরকে বুঝিয়েছি যে বিচ্ছেদই কোনো সমাধান হতে পারে না, আপনারা একসাথে বসেন, কার কি সমস্যা আছে আলোচনার মাধ্যমে, কিছু ছাড় দেওয়ার মাধ্যমে, এবং তাদেরকে পরবর্তীতে যেন স্বাবলম্বী হতে পারে আমাদের মহিলা অধিদপ্তর, যুব উন্নয়ন এবং বিভিন্ন সহযোগী যে সরকারের প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কাছ থেকে ঋণেরও ব্যবস্থা করে দিয়েছি যেন তারা স্বাবলম্বী হয়। এতে করে দেখা যায় যে সংসারে অভাব অনটন না থাকলে অনেকাংশে এমনিতেই সব সমস্যার সমাধান হয়ে যায়। এই লক্ষ্যে আমি কাজ করেছি এবং আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে 13টি পরিবারকে এই সিরাজদিখানে আমি ভাঙনের হাত থেকে রক্ষা করে তারা এখন বর্তমানে সুখে শান্তিতে সংসার করতেছে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে এটা আমি একটি সামাজিক উন্নয়নে কাজ করতে পেরেছি। এবং অতীতেও আপনারা যারা সাংবাদিক তাদেরকে আমি আপনাদের সহযোগিতা পেয়েছি এবং ভবিষ্যতেও আমি সহযোগিতা দেওয়া সমর্থন চাই, যেহেতু আমি প্রার্থী। এবং এতটুকুন বলতে চাই, হয়তোবা আপনারা যেহেতু সাংবাদিক, সবকিছুতে বস্তুনিষ্ঠ খবর আপনাদের দরকার, যুক্তি দরকার, আপনাদের প্রমাণ দরকার। আপনারা প্রার্থী হিসেবে আপনাদের, আমি কারো বোন হই, কারো ভাবি, যেভাবে আমাকে বলেন না কেন, সন্তান, কিন্তু আপনারা আমার যোগ্যতা দিয়ে নিরূপণ করে দেখবেন যে আমি আপনাদের এই পদের জন্য যোগ্য কিনা বা আপনাদের পাশে আমি থাকতে পারি কিনা। যদি আপনাদের সকলের মনে হয় যে না, আমাদের এই বোন যোগ্য এবং সততা, সবকিছু নিয়ে আপনারা বিচার বিশ্লেষণ করবেন, আপনাদের চুলচেরা বিশ্লেষণে যদি আমি আপনাদের পাশে থাকার মতো যোগ্যতা রাখি, আপনারা সেই যোগ্যতার ভিতরে আপনাদের বোনের জন্য সবাইকে বলবেন এবং একটি করে ভোট কালেক্টের চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সবার জন্য অফুরন্ত দোয়া, ভালোবাসা, এবং আমাকে আপনারা আপনাদের দোয়ায় রাখেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এই সুন্দর মত বিনিময় সবাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।